পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরে বিজেপি যেমন একদিকে চমক দেখাচ্ছে, এই যে বাজেট পেশ, এটাকে ঐতিহাসিক বাজেট বলা চলে। তৃণমূলের 15 বছরের রাজত্বকালে এমন বাজেট কিন্তু দেখা যায়নি। এই বাজেটে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সব জেলার জন্যে কিছু না কিছু এই বাজেটে ঘোষণা হয়েছে। আর অন্যদিকে বামপন্থীরা জেগে উঠেছে। বামপন্থীদের কটাক্ষ করা হতো শূন্য শূন্য শূন্য, দূরবীন দিয়ে খুঁজতে হবে একটা বিধায়ক মনে হচ্ছে যেন 100টা বিধায়কের সমান কাজ করছে। বিজেপির বিরুদ্ধে কিভাবে বিরোধিতা করতে হয় এবারে তৃণমূলকে শিখতে হবে, কিভাবে বিরোধিতা করতে হয়। বামেরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কোন ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়। হকার্স উচ্ছেদ, কন্ট্রোভার্সি থাকতেই পারে, সরকারের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে, আন্দোলন করছে বামেরা। স্মার্ট মিটার নিয়ে আন্দোলন করছে বামেরা। বিগত 45 দিনে 1300-র বেশি পার্টি অফিস বামপন্থীরা দখল করেছে, বলতে গেলে পুনরুদ্ধার করেছে যেই পার্টি অফিসগুলো তৃণমূল ছিনিয়ে নিয়েছিল। আর তৃণমূল জামানায় আপনারা জানেন অ্যাকচুয়ালি কি ঘটেছিল। এবারে বামপন্থীরা বলছে হিসাব নয়, আমাদের হিসাব বুঝিয়ে দাও, আমাদের পার্টি অফিস যা দখল করেছিলে ফেরত দিয়ে দাও। আর বামপন্থীরা সেটাই করছে। ভাবা যায় 1300-র কাছাকাছি পার্টি অফিস পুনরুদ্ধার, এখান থেকে বুঝতে হয় বামেরা কতটা সক্রিয় হয়েছে। ইভেন বিজেপির সঙ্গে হাতাহাতি বারাসাতে পতাকা লাগানো নিয়ে, বামপন্থীরা পতাকা লাগাচ্ছিল, বোধহয় বিজেপি বাধা দিচ্ছিল। বিজেপির সঙ্গে হাতাহাতি, বিজেপিকে বুঝিয়ে দিল বামপন্থীরা পিছিয়ে নেই। এমনি তো আপনারা জানেন পশ্চিমবঙ্গে আপাতত লড়াই বামপন্থী বনাম বিজেপি। 45 দিনে 15,000-এর বেশি বামপন্থী দলগুলোতে যোগদান হয়েছে, সেটা ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপি বলুন বা সিপিআইএম বলুন। প্রতি কটা জেলা থেকে প্রতি কটা বিধানসভায় যোগদানের মেলা বইছে যেন। এই যে কথা বলছি, হতে পারে এই সময়তেও কোনো না কোনো বিধানসভা কেন্দ্র থেকে, কোনো না কোনো এরিয়া থেকে বামপন্থী দলগুলোতে যোগদান করছে। তৃণমূল কার্যত ফিনিশ, পৌরসভাগুলো ভেঙে খান খান, একের পর এক পঞ্চায়েত অনাস্থা প্রস্তাব বামেদের দখলে আসছে। এরপরে পুর নির্বাচন হবে, আর আপনারা জানেন উপনির্বাচন রয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্র, আরও 2টো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। বামেরা কার্যত তৈরি, বামেরা মাছা মিছিল শুরু করে দিয়েছে, নতুন করে বুথ কমিটি রেডি করছে বামেরা। আর নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছেন, শতরূপ, মীনাক্ষী, দীপশিতা, সেটা বারাসাত লোকসভা কেন্দ্র বলুন বা বসিরহাট লোকসভা কেন্দ্র বলুন বা কাঁথি লোকসভা কেন্দ্র বলুন বা ঘাটাল বলুন, প্রতি কটা লোকসভা কেন্দ্রে, প্রতি কটা বিধানসভা কেন্দ্রে যেভাবে মিছিল হচ্ছে এবং মানুষকে যেভাবে বলছে অনেক তৃণমূল হয়েছে আর তৃণমূল নয়, এবারে আপনারা বামে ফিরুন, বাম দলগুলোতে যোগদান দিন, বামপন্থীরা বলছে। আর এখান থেকে কার্যত বোঝা যায় বামপন্থীদের শক্তির উদ্ভব হয়েছে, কারণ রাস্তায় বামপন্থীদের দেখা যাচ্ছে। টিভি চ্যানেলে বামপন্থীদের দেখা নাও যেতে পারে, তবে স্ট্রিম মিডিয়াতে যেভাবে ঝড় তুলছে, যেভাবে মানুষকে এক জায়গায় আনছে, যে হকার্স ভাইয়েরা বামপন্থীদের ভোট দেয়নি, একটা বৃহৎ অংশ, সবাইয়ের কথা বলছি না, সেই হকার্স ভাইদের জন্যে রান্না করে তাদের খাবারের ব্যবস্থা করছে বামপন্থীরা। আর অন্যদিকে যদি দেখেন, হকার্স উচ্ছেদকে কেন্দ্র করে বামপন্থীরা বলছে বিজেপি ওই হকার্সদের মুখের ভাত কেড়ে নিল, আর আমরা দেখুন ওই হকার্সদের মুখে ভাত তুলে দিচ্ছি। বুলডোজার চলেছে, স্টে অর্ডার আনলো বামপন্থীরা। কার্যত লড়াই জানান দিচ্ছে যে আগামী দিনে বামপন্থীরা হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছে। ফলতা নির্বাচনে আপনারা দেখেছেন বামপন্থীরা 2য় পজিশনে উঠে এসেছে। এবারে কিন্তু ফলতা নির্বাচন নয়, যেখানেই নির্বাচন হবে, সে পৌর নির্বাচন হোক বা উপনির্বাচন হোক, সামনের পঞ্চায়েত নির্বাচন হোক, এটা কার্যত বলা চলে লড়াইয়ের ময়দানে বামপন্থীরা নেমে গিয়েছে। বামপন্থীরা বুঝে গিয়েছে যতক্ষণ না পর্যন্ত বামপন্থীদের হাতে ক্ষমতা আসবে,
যেমন পৌরসভা নির্বাচনে একাধিক পৌরসভা বামেদের দখল করতে হবে, পঞ্চায়েত নির্বাচনে একাধিক পঞ্চায়েত দখল করতে হবে, জেলা পরিষদ দখল করতে হবে, আর সেই কাজে কিন্তু নেমে পড়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্র বামেদের কিন্তু পাখির চোখ। আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি দেখেন, তৃণমূল এবারে কিন্তু 5টা বিধানসভা কেন্দ্রে জিতে রয়েছে, মানে 2026 বিধানসভা নিরিখে। আবার যদি নির্বাচন হয়, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই 5টা বিধানসভা কেন্দ্র কি তৃণমূল ধরে রাখতে পারবে? বিজেপি মাত্র 2টো বিধানসভা কেন্দ্র জিতেছিল, হিঙ্গলগঞ্জ আর সন্দেশখালী। এরপরে যদি আবার নির্বাচন হয়, যেমন উপনির্বাচন, আমি জানি না কি হবে, তবে এটুকু বলতে পারি, লড়াই হবে বিজেপি বনাম সিপিআইএম। একের পর এক পার্টি অফিস যেভাবে দখল করেছে, আর প্রতিদিন প্রতি কটা এরিয়া থেকে, আমি নাম বলছি না, আপনারাও জানেন, আপনার এরিয়াতেও দেখুন লাল ঝান্ডা উঠছে। যেখানে লাল ঝান্ডা দেখা যেত না, সেখানে এখন লাল ঝান্ডার হাওয়া বইছে। আর এখান থেকেই একটা পূর্বাভাস, দেখুন লাল ঝান্ডা মাত্র একটা আসন পেয়েছে, তৃণমূল 80টা বিধায়ক পেয়েও তৃণমূল কানা হয়ে গিয়েছে। তার কারণ তৃণমূল ভেঙে খান খান। আর আপনারা জানেন, তৃণমূলের ভোট কার্যত মমতা ব্যানার্জিকে দেখে হতো। আর তৃণমূলের যারা বিধায়ক এমপি রয়েছেন, তারা যদি মমতা ব্যানার্জিকে ছাড়া লড়েন, বা এনসিপিআই যেটা তৈরি হয়েছে, কার্যত বিজেপির শরিক দল বলা যায় এনসিপিআই। এই যে তৃণমূলের যারা এমপি এমএলএ ছেড়ে চলে যাচ্ছে, এনসিপিআই জয়েন করছে, তারা যদি পশ্চিমবঙ্গে ভোটে লড়ে, মমতার মুখ ছাড়া তারা কি জিততে পারবে, নাকি ভোট কাটুয়া হয়ে থাকবে? তবে আবার বলবো, বিজেপি ভালো মতোই জানে বিজেপির আসল শত্রু বামপন্থীরা। তাই লড়াইটা কিন্তু বামেদের জন্য কঠিন রয়েছে। এবং বিজেপি যে প্রকল্পগুলো আনছে, মানে বাজেট আনছে, বিভিন্ন প্রকল্প, বিজেপি জানে ভালো কাজ করতে না পারলে 5 বছর পরে বাংলার মানুষ টাটা বাই বাই করবে। তাই বামপন্থীদের সুযোগ বিজেপি করে দেবে বলে মনে হয় না। বামপন্থীদের কাজ করতে হবে, বামপন্থীদের আরও কঠিন পরিশ্রম করতে হবে, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। সবে তো শুরু, একটু ওয়েট করুন। বামপন্থীরা দেখবেন আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাচ্ছে। সবে একটা বিধায়ক, এরপরে পঞ্চায়েতে ভোট পার্সেন্টেজ বাড়বে। গত পৌরসভাতে বামেদের 14% ভোট ছিল, এবারে বামেদের টার্গেট সেই ভোট পার্সেন্টেজটা দ্বিগুণ করে নেওয়া, আর এর সম্ভাবনা প্রবল রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, আইএসএফ, কংগ্রেস মিলে প্রায় 21% 22% ভোট পেয়েছিল, বামেরা প্রায় 12.5% ভোট পেয়েছিল। এবারে লক্ষ্য আরো বেশি। যেভাবে যোগদান হচ্ছে বাম দলগুলোতে, যেভাবে পার্টি অফিস পুনরুদ্ধার হচ্ছে, যেভাবে মাঠে ময়দানে যেভাবে মিটিং মিছিল করছে, এটা পূর্বাভাস তৃণমূল ফিনিশ। লড়াই শুধু পশ্চিমবঙ্গে বামেরা এবং বিজেপির মধ্যে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।